আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটা এপিসোডে। আজকে আমরা আলোচনা করব যে বাহু পেইন্টিং। আমার চ্যানেলে অনেক ধরনের পেইন্টিং আছে, বাহু পেইন্টিংয়ের অনেক টিউটোরিয়াল আছে, আপনারা জানেন। তো আজকে মূলত বাহু পেইন্টিংয়ের কিছু টেকনিক টিপস নিয়ে আলোচনা করব। আর কি আমার বাহু পেইন্টিং কিছু আমি দেখাবো। এটা হচ্ছে ফ্লোরাল বাহু পেইন্টিং। তো এই ধরনের যে ফ্লোরাল বাহু পেইন্টিং আছে, এটা মূলত আমরা সুন্দরভাবে মিনিমাম কালার ব্যবহার করে এবং মিনিমাম লাইন দিয়ে আমরা এই ধরনের একটা বাহু পেইন্টিং আমরা তৈরি করতে পারি। তো বাহু পেইন্টিংয়ে সবসময় হচ্ছে খুব সিম্পল কালার ব্যবহার করা হয় এবং এখানে আমরা ফ্লোরাল বাহু পেইন্টিং যদি হয় তাহলে মিনিমাম লাইন দিয়ে আমরা হচ্ছে ফুলের ছবি বা গাছ লতাপাতার যে অংশটা এটা আমরা তৈরি করার চেষ্টা করি, যাতে একটা নান্দনিক দৃষ্টিকোণ তৈরি হয়। তো আমরা খুব সিম্পল লাইট কালারটা ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে অ্যাক্রিলিক কালারটা ভালো হয় বাহু পেইন্টিংয়ে। আমি আরেকটা বাহু পেইন্টিং দেখাই যে এখানে অনলি আমরা 2-3টা কালার ব্যবহার করেছি। এখানে দেখেন যে আমি খুব বেশি কালার ব্যবহার করিনি। সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে আমি 2-1টা কালার ব্যবহার করেছি। আর এখানে এক্সট্রাভাবে যে বিষয়গুলো আছে, এখানে এক্সট্রাভাবে আমি লাইন আর্টের মাধ্যমে অন্যান্য যে টেক্সচারগুলো আছে এবং এখানে লাইন আর্টের কিছু ব্যবহার আছে। তো আমরা জানি যে বাহু পেইন্টিং হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে সিম্পলভাবে একটা নান্দনিক উপস্থাপনা কিভাবে করা যায় এটার একটা টেকনিক। তো এখানে মাল্টিপল অনেক কালার ব্যবহার করা হয় না সাধারণত। বাহু পেইন্টিংয়ের কনসেপ্ট হচ্ছে যত অল্প কালার এবং অল্প লাইন বা অল্প আর্টে একটা নান্দনিক চিত্র ফুটে ওঠে, এটাই হচ্ছে বাহু পেইন্টিংয়ের মূল বৈশিষ্ট্য। এবং তো এই ধরনের যে বাহু পেইন্টিংগুলো আছে, এই পেইন্টিংগুলোর টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারবেন এবং প্রয়োজনীয় যে ডিসকাশন এটাও করতে পারবেন। নেক্সট আপনারা কোন ধরনের বাহু পেইন্টিং আঁকা দেখতে চান, আশা করি সেই টিউটোরিয়ালগুলো আমি আনার চেষ্টা করব। সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।